আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে ঈদ মুবারক। তো আপনাদের কার কীরকম ঈদ কাটলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বর্তমানে আছি আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়িতে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেখেন আমার ওই অপর সাইডে যে ব্যাকগ্রাউন্ডটা, আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে। কেমন লাগতেছে অবশ্যই আপনি একটু মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন খুব প্রাকৃতিক সৌন্দর্য একটা দৃশ্য। তো আমাদের গ্রামের আসলে খুব দরিদ্র এলাকা, তো বেশি একটা সৌন্দর্য নাই। তারপরে দ্বিতীয়টুকু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমি বলতেছি আমার বাড়ি কোন জায়গায়, হাওর জঙ্গল মহিষের সিং। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট। তো ময়মনসিংহ হালুয়াঘাটের যে ভিডিও ছাড়লেই ফর ইউ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। দেখেন আস্তে আস্তে আমি আমার যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। আস্তে আস্তে সামনের দিকে আগাও, আমি ভিডিওটা সবাইকে একটু ঘুরায় ঘুরা দেখাও। হ্যাঁ, সবাই দেখুক আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা। যে আমাদের এলাকায় বর্তমানে ধান চাষ বেশি হয় আর কি, অন্য ফসলটা একটু কমই চাষ করে, ধান চাষটা বেশি করে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যে ধানের অবস্থা, যে গতি দেখলাম মোটামুটি ভালোই। দেখেন ধান কেবলমাত্র আমাদের দিক দিয়ে বেরিতেছে। হ্যাঁ, কিছুটাই আছে থোর, মানে আমাদের এলাকায় থোর বলা হয়, যেটা আর কি বাইরে এই অবস্থায় থোর বলা হয়। তো আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই একটু মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আর সবার প্রতি দোয়া ভালোবাসা। আপনারা আমাদের পাশে আছেন বলে কিন্তু আজকে আমাদের পেজটারে এই পর্যায়ে নিয়ে দাঁড় করাতে পারছি। আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বলে আমিও আপনাদের পাশে থাকতে চাই। আপনি যদি একটা কমেন্ট দিয়ে যান, সেই কমেন্ট ধরে আমি আপনাদেরকে যে ভালোবাসা দিয়ে আসতে পারবো। যদি কমেন্ট দেন তাহলে হচ্ছে কমেন্টটা আপনার বাড়িতে যাওয়ার রাস্তা, আপনি একটা রাস্তা তৈরি করে দিলেন আপনি কমেন্টে। হ্যাঁ, আর যদি কমেন্ট না দেন তাহলে আমি না, কেউ আপনার বাড়িতে যাইতে পারবো না, আপনাকে কেউ ভালোবাসা দিতে পারবো না। সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন, তাহলে সবাই আস্তে আস্তে আপনাদের সবার ফ্যামিলিগুলো বড় হয়ে যাবে। তো আসলে আমি প্রাকৃতিক দৃশ্য দেখানোর উদ্দেশ্য নিয়ে কিছু আপনাদেরকে জ্ঞানের কথা বললাম। হ্যাঁ, আপনাদের পরিবারগুলো যাতে বড় হয় সেই কথাও কিছু তুলে ধরলাম। তো সবাই আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলেন। তো আমাদের যে গ্রাম খুব দরিদ্র এলাকা, বেশি একটা উন্নত না, একদম গরিব এলাকা আমাদের গ্রামটা। দেখেন না মাটির রাস্তা, এই যে মাটির রাস্তা। তো এখন তো মোটামুটি হাঁটতে পারতেছি, যদি বর্ষাকাল হয় বৃষ্টির দিন হয় তাহলে এই রাস্তাতে চলাচল করা খুব অসম্ভব হয়ে যায়, যেহেতু মাটির রাস্তা কাদা থাকে, পাও পিছলে যা। আবার এদিক দিয়ে কিছুদিন পরে আবার টলি চলবে, টলি চলে মনে করেন যে রাস্তাটা একবারে বরবাদ করে দিবে, এরকম অবস্থায় আর কি থাকে। তো যদি একটু উন্নত থাকতো, রাস্তাটা পাকা হয়ে গেলে অবশ্যই একটু ভালো হতো, আমাদের জন্য সুবিধা হতো। আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও আপনাদের পাশে থাকতে চাই। আপনারা কে কোন জেলা থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানা যাবেন। এতক্ষণ আমি সাদ্দাম রিল আপনাদের সাথে ছিলাম। আমার পেজের নামও সাদ্দাম রিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।